আমরা বাংলায় কথা বলেছি বলে আমাদের বিজেপি শাসিত রাজ্যে জেলে ঢুকিয়ে দিয়েছে, আমাদের ঐতিহ্যকে অস্বীকার করেছে, আমাদের বীর বিপ্লবীদের অসম্মানিত করেছে। আজকে এসে আলু চাষিদের জন্য কুম্ভীরাশ্রু ঝরাচ্ছে নরেন্দ্র মোদী আর বিজেপির নেতারা। এবার আমি আপনাদের আলু চাষিদের জীবনের কষ্টটা বলি। যে আলু চাষিরা মাঠে চাষ করে, আমার গলার আওয়াজ যত দূর যাচ্ছে, সমাজ মাধ্যমে যারা শুনছেন, যদি আমি মিথ্যে কথা বলি, বিজেপির নেতাদের চ্যালেঞ্জ থাকলো, এখানে মিডিয়ার ক্যামেরা রয়েছে, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করে আমাকে জেলে ঢোকাবে। যারা আলু চাষিদের বিরুদ্ধে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বলছে আলু কৃষকদের জন্য তারা নাকি ক্ষমতা এলে অনেক কিছু করবে, আমি গতকাল সাংবাদিক বৈঠক করে বলেছি, 1 বছরে 10,300 জনের বেশি কৃষক মারা গেছে এই বিজেপি শাসিত রাজ্যগুলো নিয়ে। কালো কৃষি আইনের নামে 700 জন কৃষক আত্মহত্যা করেছে। যারা মাঠে চাষ করে তারা জানে যে ইউরিয়া সারের দাম, যে সারটা 1 বছর আগে 1400 টাকা বস্তা ছিল, আজকে একই সারের দাম এনপিকে 26-10-26। সেখানে আবার মোদির ছবি লাগানো। সেই সারের দাম 1400 টাকার জায়গায় 1 বছরে 1850 টাকা বস্তা। আমি ভুল বলছি? প্রধানমন্ত্রী এসে বলেছিল আলু রফতানির জন্য বিশেষ মালগাড়ি চালানো হবে। 2021 সালে বাংলায় হেরে যাওয়ার পর 9 জুলাই 2021-এ মালগাড়ি বন্ধ করে দেয়। 1 মাসের জন্য মালগাড়ি চালিয়েছিল নির্বাচনের প্রতিশ্রুতি ভাঁওতা দিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কথা দিয়েছে আগামী বছর থেকে বাংলায় প্রতি বছর 30,000 কোটি টাকার কৃষি বাজেট পরিবেশন করা হবে বিধানসভায়। বাংলা জুড়ে 50টার বেশি নতুন কোল্ড স্টোরেজ হিমঘর তৈরি হবে। এবং আমি কথা দিয়ে যাচ্ছি, এবছর ভালো শীত পড়েছিল, আলুর ফলনটা বেশি হয়েছে। 1 একরে 50-60 বস্তা আলু হয়, সেখানে 1 একর জমিতে প্রায় কত 120 বস্তা 30 বস্তা এবার আলু হয়েছে তো। শীত বেশি পড়েছে। 1 বিঘেতে 1 একর মানে 60 বিঘে, এই 3 বিঘে, 1 বিঘেতে 60 বস্তা 65 বস্তা যেখানে হয়, এবার 120 বস্তা হয়েছে। আমি চাষি ভাইদের যারা আলু চাষের সাথে যুক্ত, আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি, এটা আমার কর্তব্য কিভাবে করাবো। আর যদি করাতে না পারি, আমি আপনাদের মুখ দেখাবো না। আগামী দিন আমার দায়িত্ব, করাতে আমি জানি, কাজ করাতে হয়, কাজ করানোর মানসিকতা থাকতে হয়। যারা চিন্তা, আলু চাষিদের সব থেকে বড় চিন্তা কি? ফলন বেশি হলে অভাবী বিক্রয় করতে হয়, অভাবী বিক্রি করতে হয়, যাকে আমরা ইংলিশে বলি ডিস্ট্রেস সেল। অভাবী বিক্রি করতে হয়। আগামী বছর থেকে একটা চাষিকে অভাবী বিক্রি করতে হবে না, ফলন যতই হোক। আমাদের সরকার ভূমিহীন কৃষকদের জন্য 2 দফায় এই বছর বাজেট থেকে প্রতি বছর 4,000 টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছে। কৃষক বন্ধুতে 10,000 টাকার সাহায্য পাচ্ছেন, সহযোগিতা পাচ্ছেন। নরেন্দ্র মোদীর সরকার গরিব মানুষের বাড়ির টাকা, রাস্তার টাকা, জলের টাকা, 100 দিনের টাকা সব বন্ধ করে দিয়েছে। আমার কথা ফোনে রেকর্ড করুন। যদি মোদী সরকারের কোনো নেতা, চ্যালেঞ্জ করছি আমি, দেখাতে পারে যে 5 বছর বর্ধমানের একটা মানুষের বাড়ির জন্য 10 পয়সা দিয়েছে, যদি প্রমাণ করতে পারে গ্রামীণ রাস্তার ক্ষেত্রে 10 পয়সা দিয়েছে,
যদি প্রমাণ করতে পারে 100 দিনের জব কার্ড হোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে 1 পয়সা দিয়েছে, আমি রাজনীতি করব না, তৃণমূলের হয়ে আপনাদের কাছে মুখ দেখাতে আসবো, কথা দিচ্ছি। প্রমাণ করুক। এখানে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, স্বাস্থ্যসাথী, আজকে কৃষক বন্ধু, ওদিকে খাদ্যসাথী, পথশ্রী, রাস্তাশ্রী 2, 3, 4, বাংলার বাড়ি, যেটুকু পরিষেবা দিয়েছে সাধারণ মানুষের উপর কোনো বাড়তি বোঝা না চাপিয়ে আমাদের সরকার দিয়েছে। আমার চ্যালেঞ্জ, যদি বিজেপির এখানে যে প্রার্থী হয়েছে, তো বিজেপির থেকে টাকা নিয়ে ইউটিউবে ভিডিও বানায়, 2000 বাড়ি মেমারি 1 নম্বর ওয়ার্ডে, আর থাকে 25 বছর ধরে কলকাতায়, তাকে বিজেপি প্রার্থী করেছে।